আজকে আমরা রবীন্দ্রভারতী ডিস্টেন্সের পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টারে আমাদের কি কি বিষয় পড়তে হচ্ছে এবং কি কি বিষয় আছে সেই সম্পর্কে আজকে আমরা জানব এই ভিডিওতে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে যে পেপারগুলো রয়েছে, এখানে তোমাদের দুটো পেপার রয়েছে যেটা নতুন, এর আগে তোমরা দেখোনি, সেটা হচ্ছে সিইসি পেপার। এই সিইসি পেপার দুটো তোমাদের রয়েছে, তোমাদের সবকটাই থিওরি পেপারই থাকে। তো আমাদের প্রথমে যে পেপারটা পড়তে হচ্ছে সিসি 3.1-এ আমাদের পড়তে হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স। হ্যাঁ, পলিটিক্স ইন ডেভেলপিং কান্ট্রিজ। তো এখানে আমাদের কি কি পড়তে হচ্ছে সেই সম্পর্কে একটু বলে রাখি, সেটা পরের এতে রয়েছে তোমাদের। তো আমাদের কি কি পড়তে হচ্ছে এখানে দেখে নাও তোমাদের। এখানে আমাদের যেগুলো পড়তে হবে এই কম্পারেটিভ পলিটিক্সে, সেটা হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স অ্যাপ্রোচ অ্যান্ড মেথডস। এই বিষয়টা আমাদের এখানে পড়তে হচ্ছে। অ্যাপ্রোচগুলো আমাদের যা রয়েছে কম্পারেটিভ পলিটিক্সের, সেই অ্যাপ্রোচগুলো আমাদের এখানে পড়তে হবে। তারপরে আছে কি মিডিয়া কমিউনিকেশন, পলিটিক্যাল কালচার, এই বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে। পলিটিক্যাল পার্টিসিপেশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, স্টেট ডেমোক্রেসি, এটা রয়েছে, এই টপিকগুলো আছে। পলিটিক্স ডেভেলপমেন্ট, আন্ডার ডেভেলপমেন্ট, রিলেভেন্ট ডেভেলপিং কান্ট্রিজ, এগুলো হচ্ছে ডিকলোনাইজেশন, পোস্ট কলোনাইল স্টেট, এইগুলো আমাদের কিন্তু এখানে আলোচনা করতে হবে। কালচারাল অ্যান্ড প্লুরালিজম, ঠিক আছে, এথিক্স অ্যান্ড কনফ্লিক্ট, গ্লোবালাইজেশন অ্যান্ড ডেভেলপিং ওয়ার্ল্ড, এগুলো আমাদের কিন্তু রয়েছে। নিউ সোশ্যাল মুভমেন্ট, পলিটিক্স, অল্টারনেটিভ ডেভেলপমেন্ট, এগুলো, এই টপিকগুলো রয়েছে। তো এই টপিকগুলো তোমরা ভালো বাংলা বই যদি দেখো, তোমাদের 4-5টা দেখতে হবে। বাংলা বই আছে, কিন্তু তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, বিএর বিএতে যে বই পড়েছো, যে যদি তোমাদের কম্পারেটিভ পলিটিক্স যদি থাকে, যে বই পড়েছো সেই বই থেকে কখনোই নোট লিখবে না, ঠিক আছে? সেটা আন্ডার গ্র্যাজুয়েটের আন্ডার গ্র্যাজুয়েট যারা পড়েছে আন্ডার গ্র্যাজুয়েটের মতনই লেখা রয়েছে। এমএতে যখন পড়ছো সেটা কিন্তু একটু স্পেশালাইজড, তোমাকে একটু ভাবনা চিন্তাগুলো একটু সঠিকভাবে দিতে হবে। কারেন্ট কি ঘটছে সেগুলো ইনক্লুড করতে হবে। এগুলো অনেক কিছু জিনিস আছে যেগুলো কারেন্ট রয়েছে, যেমন এইখানে এগুলো, হ্যাঁ, কালচারাল প্লুরালিজম, এগুলো এগুলো খুবই, গ্লোবালাইজেশন, নিউ সোশ্যাল মুভমেন্ট, এগুলো খুবই হট টপিক। এগুলো এগুলোকে কি চলছে এখন, মিডিয়া কমিউনিকেশন, এটা তো খুবই এখন হট টপিক। এগুলো কি চলছে বর্তমানে সেগুলো করতে হবে। তো সেইগুলো তোমাদের লিখতে হবে, জানতে হবে। তো সেগুলো বেশিরভাগই আর্টিকেলে থাকে, আর্টিকেলগুলো যখন পাবলিশড হয়, কিংবা বিভিন্ন বই আছে। মূলত যেটা আমি দেখি, ইংলিশ বই তোমরা যদি ফলো করতে পারো, ইংলিশ বই অনেক সময় কিন্তু এইগুলো থাকে, ভালোভাবেই ডিসকাস করা থাকে। বাংলা বইয়ে সেই রকমভাবে নতুনভাবে লেখা হয় না, ঠিক আছে? নতুনভাবে যদি কোনো বই লেখা বেরোয় তাহলে সেটা তোমরা ফলো করতে পারো। কিন্তু আমি তোমাদের বারে বারে এটাই বলবো যে গ্র্যাজুয়েশন লেভেলে যে বইগুলো আছে সেগুলো দেখে নোট তৈরি করো না। ওকে, তো আমরা নেক্সট যাই। নেক্সট ইস্যুতে আমাদের কী কী পড়তে হচ্ছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এইটা পড়ার জন্য সাপ্রুর একটা বই আছে, মনে পড়ছে না বইটার নামটা, আমাকে একটু দেখতে হবে।
দেখে তোমাদের বলতে হবে, বললে যে হয়ে যাবে। তারপরে তোমার মোহিত ভট্টাচার্যের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, ওই বইটাও তোমরা দেখতে পারো। সেজ পাব না, ওটা কোন পাবলিকেশন আমার মনে নেই, তবে সাপরুর বইটা তোমরা দেখতে পারো এখানে। তো এখানে তোমাদের পড়তে হচ্ছে ডেভেলপমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ অ্যাকাডেমিক ডিসিপ্লিন। ঠিক আছে, এখানে আমাদের গ্লোবালাইজেশন, মডার্ন এরা কি কি রয়েছে এবং আইডিয়াল অফ গ্লোবাল গভর্নেন্স, সেটাও কিন্তু দেখতে হবে। এগুলো খুবই কারেন্ট, একদম কারেন্ট এগুলো টপিকগুলো। নিউ পাবলিক ম্যানেজমেন্ট যদিও আমরা পড়েছি এর আগেও, তো এটাও দিয়েছে। এখানে দুটো কনফারেন্স আছে, দুটো কনফারেন্সের আমাদের কিন্তু জানতে হবে। কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট, এই সিগনিফিক্যান্স, এইগুলো আমাদের জানতে হচ্ছে এখানে। ব্যুরোক্রেসি সম্পর্কে মার্কসিস্ট যারা রয়েছে ব্যুরোক্রেসিকে আলোচনা করছে, ওয়েবেরিয়ান আছে, পোস্ট ওয়েবেরিয়ান রয়েছে, তাদের আমাদের কিন্তু এখানে আলোচনা করতে হচ্ছে। তারপরে আছে কি ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড চ্যালেঞ্জ, যে উন্নয়ন, প্রশাসনের যে উন্নয়ন যেটা ঘটছে, মানে উন্নত প্রশাসনের ভাবনা চিন্তার ফলে যে চ্যালেঞ্জগুলো আসছে, সেই চ্যালেঞ্জগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। সেখানে নন স্টেট যে অ্যাক্টরগুলো রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, নন স্টেট অ্যাক্টর, তাদের রোল কি, তাদের ভূমিকা কি, সেটাই এখানে ডিসকাস করা হয়েছে। র্যাডিক্যাল চ্যালেঞ্জ, এই বইটা এখানে তোমরা আরেকজনের বিদ্যুৎ চক্রবর্তীর একটা বই আছে সেজ পাবলিকেশনের, সেটাও তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, বিদ্যুৎ চক্রবর্তী সেজ পাবলিকেশনে, গ্লোবাল গভর্নমেন্ট বা এরকম একটা কিছু বইটার নাম আছে, তো সেটাও তোমরা ফলো করতে পারো। এখানে ওখানে অনেক নতুন নতুন জিনিস কিন্তু রয়েছে। আচ্ছা, কন্টেম্পোরারি অ্যাপ্রোচ, পাবলিক চয়েস, নিউ পাবলিক ম্যানেজমেন্ট আছে, তার ক্রিটিক, ফেমিনিস্ট মডার্ন, ফেমিনিস্টরা কি বলছে এবং পোস্ট মডার্নরা কি বলছে, সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে কনসেপ্ট অফ গভর্নেন্স, গুড গভর্নেন্স, জেন্ডার গভর্নেন্স। আমরা গুড গভর্নেন্সটা যদিও পড়েছি সেকেন্ড সেমে, কিন্তু জেন্ডার অ্যান্ড গভর্নেন্স এটা পড়িনি। গ্রিন গভর্নেন্সটা কিছুটা আমরা ছুঁয়েছি, যারা আমার কাছে পড়ে তারা সেটা ভালোভাবেই জানে। আমরা গুড গভর্নেন্সটাও পড়েছি এবং জেন্ডার গভর্নেন্সটা পড়া হয়নি। গ্রিন গভর্নেন্সটা কিছুটা আমরা পড়েছি, ই গভর্নেন্সটা পড়েছি, এইগুলো পড়েছি আমরা। ঠিক আছে, এইটা আমাদের নতুন একদম, এটা পড়িনি আমরা, এই সেমিস্টারে পড়ব। আচ্ছা, পাবলিক পলিসি নামে একটি বই আছে সেজ পাবলিকেশনে, হ্যাঁ, সেজ পাবলিকেশনের। ঠিক আছে, এটা একটু দেখবে, পাবলিক পলিসি রয়েছে বইটার নাম, ওই বইটা দেখতে পারো। ওখানে তোমরা কিছু কিছু টপিক এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, পাবলিক পলিস, দ্য পাবলিকস অ্যান্ড ইটস পলিসিস, এগুলো তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, এইগুলো, এই টপিকগুলো তোমরা ওই বইতে কিছুটা পাবে, সব কটা পাবে না হয়তো, কিছুটা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা সিইসি পেপারে আসবো। এখানে সোশ্যাল মুভমেন্ট আমাদের পড়তে হবে। সোশ্যাল মুভমেন্টের ভালো লেখা আমি যেটা দেখেছি, তোমরাও যদি অন্য কোনো বই দেখতে পারো, সেজেরই রয়েছে, সেজের সেজের পাবলিকেশনই রয়েছে। সেখানে তোমরা হিউম্যান রাইট মুভমেন্টস, উইমেন মুভমেন্টস, দলিত মুভমেন্টসও পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে এইগুলো হয়তো পেতে পারো, আমার পুরোটা বইটা এখন আমার ফলো করা হয়নি, তবে আমি যেগুলো যেগুলো পড়েছি এগুলো কিন্তু ওখানে রয়েছে, তোমরা দেখতে পারো। তোমাদের ট্রাইবালসদের নিয়ে যে মুভমেন্টগুলো হয়েছিল, দলিত নিয়ে যে মুভমেন্টস হয়েছিল, উমেন মুভমেন্টস যেটা হয়েছে, এবং এর বর্তমান কি অবস্থায় আছে, বর্তমান ট্রাইবালস মুভমেন্টস কি হচ্ছে, এথনিসিটি যে মুভমেন্টসগুলো হচ্ছে, রিজিওনাল মুভমেন্ট, পেজেন্ট মুভমেন্ট যেগুলো আছে, সেগুলো কিন্তু এখানে আমাদের পড়তে হচ্ছে। এটা তোমাদের নতুন একটা পেপার সিইসি। আবার সিইসির 3.2 আমাদের কি পড়তে হচ্ছে, হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া। হিউম্যান রাইটস ইন ইন্ডিয়ার অনেক বই আছে, তোমরা যে কোনো একটা বই ফলো করলেই পারো। বাংলায় হিউম্যান রাইটসের বই আছে একটা দুটো, যেগুলো ঠিকঠাক
আর রয়েছে। আমি কিন্তু এখানে এটা প্রচার করছি না যে বাংলা বই খুবই বাজে বা বাংলায় লেখা নেই, লেখা আছে অবশ্যই, লেখা হয়তো কেউ না কেউ লিখেছে, কিন্তু সেগুলো সব কটা বই আমার জানা নেই, মানে কে লিখেছে কি সেটা খোঁজা ওরমভাবে সম্ভব হয়ে ওঠে না। এবং তোমাদের যে বইয়ের লিস্টগুলো দেয় ওই স্টাডি মেটেরিয়ালসে, ওখানেও তোমরা দেখতে পারো যে বইগুলো ইংলিশেই দেওয়া থাকে বেশিরভাগই, কেন ইংলিশে অনেক কিছু লেখা নতুন নতুন বেরোয়, কিন্তু বাংলায় সেইভাবে বেরোয় না সেই অর্থে। যদি এরকম যদি বাংলায় লেখা বেরোতো প্রতিনিয়ত, যদি বেরোয় এরকম হিউম্যান রাইটসের উপরে প্রতিনিয়ত কি ঘটছে না ঘটছে, তাহলে সেটা খুবই ভালো হতো। সেটা এখনো উদ্যোগ নেওয়া হয়নি। আমার ইচ্ছা আছে এরকম একটা কিছু করার, তো দেখা যাক কি হয়। তো এখানে আমরা হিউম্যান রাইটস পড়ব, কনসেপ্ট অ্যান্ড ফ্রেমওয়ার্ক রয়েছে হিউম্যান রাইটসের, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল বিষয়গুলো আমাদের এখানে পড়তে হচ্ছে। হিউম্যান রাইটস অ্যান্ড কনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক ইন ইন্ডিয়া, ফেডারেল রাইট, হ্যাঁ, ডিরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এগুলো আমাদের পড়তে হচ্ছে। হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক ইন ইন্ডিয়া, এখানে আমাদের প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, এই অ্যাক্টগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে। কাস্ট, ট্রাইবাল, মাইনরিটি, উমেন্স, এলজিবিটি, টেররিজম, এইগুলোর বিষয়ে আমাদের পড়তে হচ্ছে। হিউম্যান রাইটসে এই পেপারটা খুবই খুবই ভালো, আমার কাছে না এই পেপারটা খুবই ভালো। কেউ যদি এই পেপারটা মন দিয়ে পড়তে পারো, পরবর্তীকালে কেউ হিউম্যান রাইটসের ওপরে যদি কেউ রিসার্চ করতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু সাহায্য করবে তোমাদের। আচ্ছা, হিউম্যান রাইট অ্যান্ড ইন্ডিয়ান স্টেট অ্যান্ড রোল অফ পলিসি অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো রয়েছে। এখানে আছে রোল অফ সিভিল সোসাইটি অ্যান্ড হিউম্যান রাইটস রয়েছে, ঠিক আছে। এইগুলো আমাদের কিন্তু এখানে পড়তে হচ্ছে। যাই হোক, এটাই আমাদের থার্ড সেমিস্টারের থার্ড সেমিস্টার, এটাই রয়েছে থার্ড সেমিস্টারে, এই টপিকগুলো রয়েছে, ঠিক আছে। তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে রেখো, অনেক কিছু ইনফরমেশন তোমরা জানতে পারবে। এছাড়া আমাকে এই নাম্বারে ফোন করতে পারো, এই নাম্বারে আমাকে ফোন করতে পারো, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ফোন করে আমাকে জানতে পারো, ঠিক আছে। এটা আমার ফোন নাম্বার, ওকে। এখানে ফোন করে তোমরা তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই জানতে পারো। আচ্ছা, আচ্ছা, আমাদের থার্ড সেমিস্টারের ব্যাচ শুরু হচ্ছে 1 মার্চ থেকে। যদি কেউ পড়তে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। সকলে ভালো করে পড়ো।